আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। তো আজকে আমি বাসায় ভ্যানিলা আইসক্রিম তৈরি করেছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে কথা না বাড়িয়ে চলো আমরা এখন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি। তো এটা আগে থেকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম জাস্ট 20 মিনিট আগে। তো এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে এটা আমি বিট করে নিব। কেকের ক্রিমটা যেরকম একটু হার্ড হয় এরকম হবে না, এটা জাস্ট একটু ঠিক থাকবে। তো দেখতেই পাচ্ছ আমি কতটুকু পরিমাণে করেছি। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ করে নিতে হবে। তো আমার ক্রিমটা এখন রেডি হয়ে গিয়েছে আইসক্রিমের জন্য। এখন আমি এখানে কিছু কলা কুচি করে দিয়ে দিলাম। আমার বাচ্চারা কলা দিলে অনেক পছন্দ করে, সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। একটা বক্সে আমি এখন এটাকে ঢেলে নিব। এরকম মজার আইসক্রিম সেম বাইরের কেনা আইসক্রিমের মতো হয়েছে। তো এভাবে চাইলে বাসায় বানিয়ে খাওয়াতে পারেন বাচ্চাদের স্বাস্থ্যকর উপায়ে। তো এখন আমি কলা উপর থেকে কিছু বিছিয়ে দিব। এরকম ভাবে দিলে কলাটা যখন আইসক্রিমের মধ্যে কামড় পড়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে তো অনেক মজা লাগে। তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন একবার হলেও, সেম রেসিপি ফলো করে। তো এখন আমি একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো এয়ার বাবলস না থাকে ভিতরে। এখন ফ্রিজে রাখার জন্য সম্পূর্ণরূপে এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে বক্সের মুখটা একটু লাগিয়ে নিব। কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেল আইসক্রিম, এবং সময়ও খুব কম লাগে। এখন আমি এটাকে ফ্রিজে একদিনের জন্য রাখবো। তো একদিন পরে আমি আইসক্রিমটা আপনাদের কেটে দেখাবো যে এটার কীরকম হয়েছে। তো ফিরে এলাম আমি একদিন পর। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে। তো আমি আপনাদের একটু কেটে দেখাবো। অনেক সফট হয়েছে আইসক্রিমটা, আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা কতটা সফট হয়েছে এবং মোলায়েম হয়েছে। অসম্ভবই মজার রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো আমি প্রথমে একটু বাটির মধ্যে কেটে রাখতেছি। একদিনের মধ্যে আমার আইসক্রিমটা শেষ হয়ে গিয়েছে, কারণ আমার বাচ্চারা অনেক পছন্দ করে আইসক্রিম। তো আমি প্রায় বাসায় ওদের তৈরি করে খাওয়াই। তো এটার লুকটাই অসম্ভব সুন্দর।